এই উকবা ইবনে আবি মুঈত আর উবাই বিন খালদ এই দুইজন বাল্য বন্ধু ছিল। এই বাল্য বন্ধু উকবা ইবনে আবি মুঈত সিরিয়া থেকে সফর শেষ করে এবং যখন বাড়িতে আসছে নিমন্ত্রণ দিয়েছে, বিভিন্ন লোকজনকে দাওয়াত দিয়েছে। এ বেচারা ছিল মুশরিক। শেষ পর্যন্ত চিন্তা করলো এলাইট পার্সনের মধ্যে, সচেতন ব্যক্তিদের মধ্যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে দাওয়াত না দিলে এটা ঠিক হবে না। নবীকে দাওয়াত দিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত খাওয়ার জন্য গেছেন। যাওয়ার পরে বলতেছেন, শোনো উকবা ইবনে আবি মুঈত, তোমার বাড়িতে আমি দাওয়াত খাইতে পারি, তবে শর্ত হলো কালেমা পড়ে মুসলমান হতে হবে। এবার বিশ্বনবী এই সমস্ত কথাবার্তা না বলে তিনি সরাসরি দাওয়াত খেয়ে চলে আসতে পারতেন কিনা, কিন্তু তিনি তা করেন নাই। বললেন, তুমি যদি ইসলাম গ্রহণ না করো তাহলে তোমার বাড়িতে আমি দাওয়াত খাবো না। লোকটা এবার চিন্তা করলো, সম্মানিত ব্যক্তি, সে যদি চলে যায় তাহলে ব্যাপারটা কেমন হয়। এই জন্য মানবতার খাতিরে হলেও বেচারা হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। বাস তিনি দাওয়াত খেয়ে চলে আসছেন। তার ছিল বাল্য বন্ধু উবাই বিন খালদ। এর কাছে যখন এই মেসেজ গেছে যে উকবা ইবনে আবি মুঈত সে দল পরিবর্তন করেছে, মুহাম্মাদের দলে ভর্তি হয়েছে। এ কার দলে? আরো জোরে বলেন, কার দলে? এ আমরা কার দলে আছি? মুহাম্মাদের দলে না আবু জাহেলের দলে? আরো জোরে বলেন, কার দলে? এ থাকতে হবে কার দলে? কবরে থাকতে হবে মুহাম্মাদের দলে, সুতরাং দুনিয়াতেও থাকতে হবে মুহাম্মাদের দলে। মুহাম্মাদের দলের বৈশিষ্ট্য কি? মুহাম্মাদের দলের বৈশিষ্ট্য হলো আল্লাহর জমিনটা চলবে একমাত্র আল্লাহর কোরআন দিয়ে। মানুষের তৈরি কিন্তু আইন দিয়ে কোনোদিন জমিন চলতে পারে না। এটা হলো মুহাম্মাদের দলের মিশন। আর যারা মানুষের তৈরি কিন্তু আইন দিয়ে জমিন চালায়, এরা হলো আবু জাহেলের দলের মিশন। আবু জাহেলের দল খোঁজার জন্য সুন্দরবনে যাওয়া লাগবে, মাঝখানে যা খুঁজেন ওখানে পাওয়া যাবে। বোঝেন না মনে হয়? আবু জাহেলের দল কোথায় আছে? আছে মানে মঞ্চই আছে, দূরে যাওয়ার দরকার নাই, এখানেই আছে। কথা গান ঠিক না? ঠিক কথা বুঝতে হবে আপনাদের, ভালো মতো বুঝে নেন। রাগ করলে আলহামদুলিল্লাহ, রাগ করে যদি পরিবর্তন হয় তাহলে কবরে বাঁচবে, আর যদি রাগ করে অমনি থাকে তাহলে কবরের মধ্যে ডবল শাস্তি হবে। কারণ বোঝার পরেও আমল করে না, এর জন্য ডবল শাস্তি। খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো এইভাবে বলছেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেদিন ইয়া'আদ্দু আ'দ্দা ইয়া'উদ্দু মানে এরকম হাত কাটি না আমরা, যখন বিপদ আপদ হয় হঠাৎ করে হাতে একটা অনেক দামি জিনিস ছিল, একটুখানি খেলতে খুলতে হঠাৎ করে হাত টান পড়ে গেছে, ভেঙে অনেক টাকা ক্ষতি হয়ে গেছে, হাত কামড়াইতে থাকি, ইস কেন এরকম করলাম, কেন এরকম করলাম। আল্লাহ বলছেন ওয়ায়াউমা, কিয়ামতের দিন, ইয়া'আদ্দু যালিমু, জালিম, জালিম শব্দ ব্যবহার করেছেন, জালিমরা হাত কাটতে থাকবে। এখানে জালিম শব্দ ব্যবহার করেছেন। আয়াতটা নাজিল হয়েছে উকবা ইবনে আবি মুঈতের ব্যাপারে, নাম দেওয়া দরকার ছিল ওয়ায়াউমা ইয়া'আদ্দু উকবা ইবনে আবি মুঈত, এই কথা বলা দরকার ছিল, কিন্তু আল্লাহ বললেন ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু, উকবা ইবনে আবি মুঈতের কথা বললেন না। তার কারণ হলো এই, উকবা ইবনে আবি মুঈত এখানে উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো ওর যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ড যারাই করবে তারাই উকবা ইবনে আবি মুঈত হবে। এরকম লোক আছে না নাই? জনগণ আছে না নাই? ও চিন্তা করছে আমি মুহাম্মাদের দলে ভর্তি হয়েছিলাম, এবার উবাই বিন খালদ এসে বলে, তুই দল পরিবর্তন করছিস, তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। এই কথা বলার পরে বলছে, দোস্ত মানবতার খাতিরে করছিলাম। বলে না, ও চলবে না, যা মুহাম্মাদের দল পরিবর্তন করে আয়, যা সেটা বলে আসবি তোমার দলে আমি নাই, মুখেও থুতু নিক্ষেপ করবি। তাফসিরে জালালাইনের প্রান্ত টিকায় এসেছে, মানে হাসিয়াতে এসেছে। এ বেচারা যাওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, শোনো, মানবতার খাতিরে তোমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছিলাম, আমি আমার কালেমা ফেরত নিলাম, আমি তোমার দলে থাকবো না। সাথে সাথে মুখ থেকে থুতু নিক্ষেপ করছে বিশ্বনবীর চেহারার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দেয়া বলেন, এ জিবরিল আমিন, ন্যানো সেকেন্ডের আগে চলে যেতে হবে, ওই কাফেরের থুতু যেন বিশ্বনবীর চেহারার ভিতরে না লাগে। জিবরিল আমিন ন্যানো সেকেন্ডের মধ্যে চলে আসলেন। ন্যানো সেকেন্ড পর্যন্ত, এক সেকেন্ডকে কোটিবার ভাগ করলে যা হয় তার এক বাক্যে বলা হয় ন্যানো সেকেন্ড। এই ন্যানো সেকেন্ডের মধ্যে জিবরিল আমিন পৃথিবীতে আসার পরে মাঝখানে এরকম প্রতিবন্ধকতা তৈরি করেছেন। উকবা ইবনে আবি মুঈত যেই থুতু নিক্ষেপ করেছিল, এই থুতুটা আবার অগ্নি স্ফুলিঙ্গ হয়ে ওর চেহারার মধ্যে এসে চেহারাটা ঝলসে শেষ হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে বিশ্বনবী তিনি উকবা ইবনে আবি মুঈতের বাড়িতে দাওয়াত খাইতে গিয়েছিলেন শর্তে না বিনা শর্তে?
জোরে বলেন শর্তে না বিনা শর্তে? শর্তে। মুসলমান হয়েছে তারপরে দাওয়াত খেয়েছেন। সুতরাং আমরাও যখন মসজিদ থেকে দাওয়াত আমাদেরকে দেয় সেই সময় আমরা গেলে অন্তত পক্ষে এই বিষয়গুলো একটু তালাশ করা দরকার আছে না নাই? মানুক না মানুক কমপক্ষে আমার দায়িত্বটা সেরে আসতে হবে। গেছি দাওয়াত খাইতে, দেখে টসটসা ভাবি খাইতে দিতেছে। আমার কথা রাগ করলেন? আছে না নাই? আমরা তো এগুলো ফেস করি, অনেক ফেস করি। কেন ওনাকে পর্দা করা ফরজ না? আমি তখন ডাক দিয়ে বললাম, ভাবি এই বাড়িতে কি পুরুষ মানুষ শূন্য হয়ে গেছে? কই না ভাই আছে। তো ভাই আছে মানে ভাই কোথায় আছে? ওটা কি ভাই নাকি অন্য কিছু? এরকম অবস্থা হলো। এই কথা বলে আছে না নাই? আছে। আমাকে আপনাকে সেই জায়গাতে কথাগুলো বলতে হবে। এখন এরকম তেলতামি করে কিছু যদি খাইতে পায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লা নার। ওরা হক কথা বাদ দিয়ে নরম নরম কথাগুলো বলে যা টাকা পয়সা উপার্জন করে, এগুলো টাকা না, এগুলো জাহান্নামের আগুন। এগুলা কি বাবু দিনকাল ভালো না, এই কথাগুলো আর কইও না, এখন চুপচাপ থাকো। কে চুপচাপ থাকবে মানে? কবে বলবে? দিনকাল কি এমনি ভালো হয়? 2000 ছাত্র যদি রক্ত না দিত দিনকাল কি ভালো হতো? মানে ভালো হতো? 2000 ছাত্র জীবন দিয়েছে বলেই তো দিনকাল ভালো হয়েছে। আপনার অথবা আমার রক্ত দিতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে, আর অন্যায়ের প্রতিবাদ করলেই তবেই গা দিনকাল ভালো হবে। বদরের যুদ্ধ এমনি হয় নাই, বদরের যুদ্ধের পরে তাদের মাজা এমনি ভাঙে নাই। 14 জন জীবন্ত সাহাবীদেরকে শাহাদত বরণ করতে হয়েছে। তারা যদি শাহাদত বরণ না করতো তাহলে বদরের যুদ্ধে প্রেক্ষাপট পরিবর্তন হতো না। উহুদের যুদ্ধে 70 জনের শাহাদত বরণ না হলে, উহুদের যুদ্ধে তার রক্ত না দিলে দিনকাল কখনোই ভালো হতো না। সম্মানিত উপস্থিতি, এই 4 ধরনের গজব তাদের উপর আসবে। 1 নম্বরে তারা যে অর্থ উপার্জন করছে, এই অর্থগুলো অর্থ না, এগুলো হচ্ছে জাহান্নামের আগুন। 2 নম্বরে কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না। 3 নম্বরে আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না। 4 নম্বরে তাদের জন্য রয়েছে পীড়াদায়ক, যন্ত্রণাদায়ক শাস্তি। সুতরাং আমরা যারা মসজিদের ইমামতি করি, খেতাবতের দায়িত্ব পালন করি, সত্য কথা বলতে হবে নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। কথা ঠিক না? ঠিক। পক্ষান্তরে আমাদের যা হয়ে থাকে, মসজিদে গেলে ইমাম সাহেবকে আগে ওয়ার্নিং দেয়। গতবার মাহফিল করতে গিয়ে তো মানে এত সমস্যা, হুজুরের কানে এই পড়া সেই পড়া ইত্যাদি ইত্যাদি, মানে পড়ার শেষ নাই, বারংবার পড়া। আমরা তখন তাদেরকে বলেছি, আপনারা আপনাদের কত দূর থেকে চাপ আছে? বলে থানা থেকে চাপ আছে। তখন আমরা বলেছি এই কথা, আপনাদের থানা থেকে চাপ আছে, কিন্তু থানাওয়ালার যিনি মালিক তার পক্ষ থেকে আমাদের উপর চাপ আছে। সুতরাং ওই চাপের কারণেই আমাদেরকে এটা বলতে হবে। ঠিক না? ঠিক। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা ক্ষমতা দিয়েছেন। এই ক্ষমতার কথা আপনাদেরকে বলতেছিলাম। এটি আছে সূরাতুন নিসার 58 নম্বর আয়াত। লোকগুলোকে আপনারা ভালো বানাইতে পারেন, আপনারা আবার ওই জায়গাতে খারাপ মানুষও পাঠাইতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iজুকুম বি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশনা দিচ্ছেন। খেয়াল করেন, এখানে এই আলেম ওলামা আছেন, এখানে সুবিধা হয়েছে। আল্লাহু ইয়া'মুরুকুম জুমলা ইসমিয়া। এই জুমলা ইসমিয়া এমনিতেই একটা বাক্যের উপর এমফাসিস দেয়, গুরুত্ব আরো বোঝায়। আমরা যেমন কোনো শব্দকে, কোনো বাক্যটাকে গুরুত্ব বুঝাইতে গিয়ে বলি অবশ্যই তোমার বাড়ি যাবো, বলি কি না? অবশ্যই যাবো বা যাবো, সন্দেহ নাই। তো এমনি আল্লাহু ইয়া'মুরুকুম, এটা জুমলা ইসমিয়া, তার শুরুতে আবার ইন্না শব্দ নিয়ে আসছেন। আল্লাহ ইন্না মানে ভারিলি, শিওরলি, সার্টেনলি, মাস্ট বি, অবশ্যই আল্লাহ তোমাদেরকে নির্দেশনা দিচ্ছেন। কি নির্দেশনা? আনতু আদ্দুল আমানাতি, আনতু আদ্দু, তোমরা আদায় করবে, আমানাত মানে আমাদের কাছে যে গচ্ছিত সম্পদ আছে। আচ্ছা, গচ্ছিত সম্পদ এই কেউ যদি কারো কাছে রাখে তাহলে সেটা আমানত হয়। কথা বোঝেন নাই? কেউ যদি কারো কাছে কোনো কিছু রাখে তখন হয় এটা আমানত। তো আল্লাহ তাআলা বলছেন তোমাদের কাছে যেই আমানতটা আছে সেই আমানতটা আদায় করবে। তো আমানতটা দিয়েছে কে? দিয়েছেন আল্লাহ। আরো জোরে বলেন কে দিয়েছেন? আরো জোরে বলেন কে? আল্লাহ আমাদের কাছে
আমানত দিয়েছেন। সুতরাং এই আমানতের খেয়ানত করা যাবে? আরো জোরে বলেন, আমানতের খেয়ানত করা যাবে? যাবে না। এরপরে বলছেন তোমাদের এই আমানতগুলো আদায় করতে হবে ইলা আহলিহা, আমানতের উপযুক্ত যিনি আছেন তার কাছে দিতে হবে। এবার আল্লাহ আমাদেরকে আমানত দিলেন, এই আমানতটা আবার যিনি উপযুক্ত তার কাছে পৌঁছে দিতে বললেন। এবার আসুন তো, তিনটা জিনিস। এক নম্বরে আমানত দিয়েছেন কে? আর একটু জোরে বলেন না ভাই, যাদের মুখে শক্তি আছে তারা একটু জোরে বলেন, আমানত দিয়েছেন কে? আল্লাহ। কার কাছে দিয়েছেন? কার কাছে দিয়েছেন? আমানত কার কাছে দিয়েছেন? কাদের কাছে? জোরে বলেন, আমাদের কাছে। কাদের কাছে? তাহলে আমানত দিয়েছেন কে? কার কাছে দিয়েছেন? আমাদের কাছে। আল্লাহ দিয়েছেন আমাদের কাছে। এবার আমাদেরকে এই আমানতের উপযুক্ত যিনি তার কাছে দিতে বলতেছেন। আমানত কাছেও রাখা যাবে না, আমানত দিয়ে দিতে হবে। এবার আসুন উপযুক্ত ব্যক্তিকে। আমাদের কাছে কি আমানত আছে? আমানত আছে এই আঙ্গুলের মধ্যে একটা আমানত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সাবেদ আলী আর সলিমুল্লাহ দুইজন বেচারা চেয়ারম্যানে দাঁড়াইছে। একজন পেয়েছে 19,999 ভোট, আর একজন পেয়েছে 20,000। বলেন তো কে পাবে এবার?